দেখুন, এই পজিটিভিটি কিন্তু মানুষকে ডিপ্রেসড করে তুলছে। এই আমারই যদি একজন ভক্তের উদাহরণ দিই, আমায় সেদিন এসে বলল, দাদা তোমার এই থিওরিটা আমরা হাতে নাতে প্রুফ পেয়েছি। ও সব তো সবাই বলে, আমি আলাদা বলি। আমি বলি, নমস্কার, পডকাস্টে আপনাদের জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন বিখ্যাত লাইফস্টাইল কোচ, যিনি সবসময় মানুষকে ইন্সপায়ার করে থাকেন, অ্যাডভাইস দিয়ে থাকেন আলাদা কিছু করার। আজকে তার দেখানো পথ অনুসরণ করে তার ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে তাদের জীবনে। আলাদা, ওয়েলকাম টু দি শো। নমস্কার। আচ্ছা, আমি আপনাকে আলাদা বলতে পারি তো? হ্যাঁ, ইনফ্যাক্ট ওই নামেই তো পপুলার। আপনি বলতে পারেন। আসলে আমি এইসব ইন্টারভিউ পডকাস্ট ব্যক্তিগতভাবে কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু তোমরা যেহেতু কিছু আলাদা করছো, তাই আপনি এক কথায় রাজি হয়ে গেলেন, তাই তো? হুম। আসলে সারাদিন এতটা বিজি স্কেডিউল, অন্য কিছুর জন্য না ঠিক টাইম বের করা যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান সময় আপনি দিলেন। তা আপনার সারাদিনের শিডিউলটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। মানে আমার তো ওই সকাল থেকেই, আমার ওই ধরুন সকাল 8টা থেকেই বিজি হয়ে যাই। ও আচ্ছা, মানে রোজ সকাল 8টায় আপনি আপনার অফিসে পৌঁছে যান, তাই তো? না না, সকাল 8টায় আমি থাকি ওই লালুদার চায়ের দোকানে। ওখানে মোটামুটি 3-4 ঘন্টার একটা সেশন থাকে। মানে চায়ের দোকানে কি সেশন থাকে? মোটিভেশনাল স্পিচ, কিছু আলাদা করার, প্রচুর ভিড় হয়। আচ্ছা, মানে আপনার ভক্তদের? না না, চায়ের দোকানে, ওই লালুদার চায়ের দোকানে। চাটা তো দারুণ বানায়, সাথে টিন টোস্ট, পোচ, ঘুগনি। ইনফ্যাক্ট আপনিও আসতে পারেন। না না, মানে আপনি তাহলে কি করেন ওখানে? আর আপনার ভক্তরা, তারা কোথায় থাকে? ওখানেই। ওখানে আমার নয় নয় করেও 2-3 জন ভক্ত আছে, এবং তাদের স্পিচ দিই, তারপর তাদের মোটিভেশনাল একটা সেশন চলে, এবং তাদের টাকাতেই ওই ব্রেকফাস্টটাও হয়ে যায় আর কি। মানে সবাই এত রেসপেক্ট করে না। হুম, বুঝেছি। তারপর তারপর নানান জায়গায় সব স্লট ভাগ করা আছে। মানে এই কখনো পচা পুকুরের ধারে, কখনো ভোম্বলদার বাড়ির সামনের ওই রকটাতে, বুঝেছি। মানে এইসব চত্বরেই আপনি ওই ছেলেপিলেদের মোটিভেশনাল স্পিচ দেন, মানে আপনার ওই ভক্তদের, তাই তো? হুম, মানে লাইফে সবসময় কিভাবে পজিটিভ থাকতে হয়, বি পজিটিভ, ওয়ার্ক হার্ড, এই সব তো? না না, একদমই না। ওসব তো সবাই বলে, আমি আলাদা বলি। আমি বলি, ডোন্ট বি পজিটিভ। আমি বলি সবসময় নেগেটিভ ভাবো। মানে কেন? কারণ পজিটিভ ভেবে আপনি একবার বলুন তো, হাতে গোনা কয়েকজন বাদে কটা লোক কিছু করতে পেরেছে? পাবেন না। দেখুন, এই পজিটিভিটি কিন্তু মানুষকে ডিপ্রেসড করে তুলছে। এই আমারই যদি একজন ভক্তের উদাহরণ দিই, আমায় সেদিন এসে বলল, দাদা তোমার এই থিওরিটা আমরা হাতে নাতে প্রুফ পেয়েছি। তো এই ছেলেটা একদিন রাত্রিরে তার বন্ধুর সাথে বাড়ি ফিরছে, এবং দুজনেরই সেদিন একটু ইচ্ছে হয়েছে, সেদিন আবার স্যালারিও হয়েছে। তো সে বলছে কি, ভাই এত রাত হয়ে গেছে, দোকান কি খোলা থাকবে? তার বন্ধু বলছে কি, হ্যাঁ হ্যাঁ চল না, থাকবে, দোকান পেয়ে যাব, দোকান খোলা থাকবে। তার দুজনে গেল দোকানের উদ্দেশ্যে, এবং মনে মনে তারা কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে ফেলেছে, এবং বলছে এ দোকান খোলাই থাকবে, দোকান যেন খোলা থাকে, দোকান থাকবে থাকবে, পেয়ে যাব পেয়ে যাব। এবং দোকানের সামনে গেল, গিয়ে দেখলো কি, দোকান বন্ধ হয়ে গেছে। এবার দুজনেই মুড অফ করে ডিপ্রেসড হয়ে ফিরে এলো। এবং ঠিক তার কদিন পরে আমার এই ভক্তটির তার আরেকজন বন্ধুর সঙ্গে দেখা হলো, এবং সেই বন্ধুটি একে বলে কি, ভাই আগের দিন তুই আমার রুমে এসেছিলিস, আমি তোকে খাইয়েছি, আজ আমি তোর রুমে যাব, তোকে আমাকে খাওয়াতে হবে। এবং ভেবে দেখুন, সেদিনও কিন্তু রাত হয়েছিল, এবং এই দিনও কিন্তু বেশ অনেক রাতেই এদের দুজনের দেখা হয়। তো আমার ছাত্রটি
যে আমার ভক্ত, সে তার বন্ধুকে বলে, ভাই অনেক রাত হয়ে গেছে, মনে হয় না দোকান আজকে খোলা থাকবে, তোকে আরেকদিন আমি খাওয়াবো না হয়। তো তার বন্ধু বলে কি, ভাই আমি তোকে বাইকে করে নিয়ে যাচ্ছি, তুই চল, যদি দোকান বন্ধ থাকে আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। এইবার মাসের শেষ, ভাববেন মাসের শেষ, এবং আমার ভক্তটির কিন্তু একটা প্যানিক হচ্ছে, কি পকেটে টাকাও কম, খাওয়াতেও হবে, এবং রাত হয়েছে, সুতরাং সে মনে মনে কিন্তু ভেবে নিয়েছে আজ দোকান বন্ধই থাকবে এবং আমি বেঁচে গেলাম, এই যাত্রায় আমি বেঁচে গেলাম। এবং মনে মনে সে একটু প্রার্থনাও করছে, আমরা সবাই করি, প্রার্থনাও করছে আজ যেন দোকানটা বন্ধ থাকে, আজ যখন দোকানটা বন্ধ থাকে, এবং সে কিন্তু স্যাঙ্গুইন দোকান বন্ধ থাকবে। তো দুজনেই দোকানের সামনে গেল, গিয়ে কি দেখলো, দোকান খোলা। কনফিডেন্স, ওভার কনফিডেন্স। তো তাই বলছিল যে যা ভাবি, যেটাই ভেবে যাই, সব উল্টো হয়। তাই ওরা এখন আমার থিওরি অনুযায়ী সব কিছু আলাদা, উল্টো পাল্টা ভাবে। Oh yeah, yeah, yeah. আর একটা উদাহরণ দিই আপনাকে। আপনি খুব রোদে বেরিয়েছেন, ভাবছেন এইবার যেন বাসে উঠে একটা জানলার ধারে সিট পাই, একটু আরামে যাব, আপনি কিন্তু পাবেন না। আর যদি ভাবেন এই গরমে আবার ঘেমে নে ভিড়ে চাপাচাপি করে যেতে হবে, বাসে পা রাখার জায়গা অবধি থাকবে না, ওই দিন কিন্তু মানে জানলার ধার না হলেও আপনি কিন্তু একটা সিট পাবেনই পাবেন। মানে সবসময় নেগেটিভ ভাবতে হবে, তাই বলছেন তো? একদম ঠিক। আপনি যদি ভালো হবে ভেবে কিছু করতে যান, যে সব ঠিকঠাক হবে, সব ভালো হবে, এই সব ভেবে গেলেন, আর ব্যাপারটা ফ্রুটফুল হলো না, আপনি তো ডিপ্রেসড হয়ে যাবেন, তাই না? আর আপনি যদি খারাপ ভুলভাল হবে ভেবে যান, দেখবেন কিছু তো ঠিক হবেই হবে। আর ফ্রুটফুল কিছু না হলেও অন্তত আপনি ডিপ্রেসড হবেন না, কারণ আপনি তো ওরম কিছু ভেবেই যাননি, তাই না? অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আপনার এই যুগান্তকারী থিওরি দেওয়ার জন্য। পডকাস্টের এই এপিসোড কেমন লাগলো জানাবেন। আজকে কথা বললাম বিখ্যাত লাইফস্টাইল কোচ, আলাদা, প্রচুর বিজি শিডিউল ওনার, এই ব্যস্ততার মধ্যে উনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওসব কেউ করবে না, মানে কি কি বলছেনটা কি আপনি, এটাই ভাবুন মনে মনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পডকাস্টের পরবর্তী এপিসোডে। কিছু আচ্ছা আলাদা বলছি, আমার দাদা একটা জমির নিয়ে, একটা প্রপার্টি নিয়ে একটা ঝামেলা চলছে, তো কালকে লয়ারের সঙ্গে ডেট আছে আর কি, বুঝলেন তো? ও প্রপার্টি আপনার ভাগ্যে নেই, এটাই ভেবে যান।